আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিতার আগে যদি পুত্র মারা যায় অথবা মাতার আগে যদি পুত্র বা কন্যা, পিতার আগে যদি পুত্র বা কন্যা যদি মারা যায়, তার যদি ওয়ারিশ থাকে, যেমন তার যদি সন্তান অথবা পুত্র সন্তান থাকে, তাহলে উক্ত পুত্র সন্তান বা কন্যা সন্তান তার সম্পত্তি পাবে কিনা। অর্থাৎ পিতা মারার আগে যদি সন্তান মারা যায়, ওই সন্তানের যদি সন্তান থাকে তাহলে ওরা ওয়ারিশ হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলমান হিসেবে আমাদের জানা অত্যন্ত আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আসলে যতটা বলতেছি ততটা সহজ না, খুঁজে খুঁজে বের করতে হয়, আর সবার জানাটাও সাধ্যের বাইরে, আর সবাই জানতে পারে না, সবাই জানাও প্রয়োজন হয় না, কিন্তু জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানাটা দরকার। এই কারণে বলি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। যার সম্পত্তি বন্টন করা হবে তার প্রথম হলো কি কি বাদ যাবে, মানে সম্পত্তি ওয়ারিশ করতে গেলে বা বন্টন করতে গেলে তার সম্পত্তি থেকে কতটুকু বাদ যাবে। তার দাফন কাফনের জন্য যে একটা ব্যয় আছে সেটা বাদ যাবে। 2 নম্বর হলো ঋণ যদি করে থাকে, উনি যদি কোনো ঋণ করে থাকে, ঋণ পরিশোধ করতে হবে, ওই ঋণের টাকাটা বাদ যাবে। আর ঋণের টাকা কতটুকু বাদ যাবে তা বিস্তারিত অন্যদিন আলোচনা করব। আর একটা হলো যদি কোনো ওসিয়ত করে থাকে, দেখা যায় যদি কোনো ব্যক্তি উইল করে যায় বা ওসিয়ত করে যায়, তাহলে ওসিয়তটুকু বাদ যাবে। তবে কোনো ব্যক্তি 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3, 3 ভাগের 1 ভাগের বেশি উইল করতে পারবে না। 3 ভাগের 1 ভাগ যদি বেশি করেও তা 3 ভাগের 1 ভাগই কার্যকর হবে। তবে যদি ওয়ারিশে সাবালক থাকে, বয়স্ক থাকে, প্রাপ্তবয়স্ক থাকে, তাহলে তাদের ইচ্ছা অনুসারে বেশিও উইল করা যেতে পারে, অনুমতি থাকলে উইল করা যেতে পারে, এতে কোনো প্রবলেম হবে না। 2 নম্বরে যার সম্পত্তি বন্টন করা হবে সে যদি জীবিত থাকে, তাহলে ওয়ারিশগণ সম্পত্তি বন্টন করার জন্য কোনো দাবি করতে পারবে না। অর্থাৎ জীবিত থাকা অবস্থায় কোনো সম্পত্তি বন্টন করার জন্য তাকে বাধ্য করতে পারবে না। আর একটা কথা হলো যদি কোনো ব্যক্তি খুনি ওয়ারিশ হয়, সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যার সম্পত্তি বন্টন করা হয়েছে তাকে যদি খুন করা হয়, যে ওয়ারিশরা যদি কেউ খুন করে, তাহলে উনি ওই সম্পত্তি পাবে না, অর্থাৎ ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ধর্মান্তরিত হলে, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম যদি চেঞ্জ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তাহলে সে ওই সম্পত্তিতে ওয়ারিশ হবে না। অর্থাৎ ধর্মান্তরিত হলে ওই সম্পত্তিতে ওয়ারিশ হবে না। আর একটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি সম্পত্তি বন্টন করার সময় গর্ভে কোনো সন্তান থাকে, তাহলে আমাদের উচিত গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। যদি অপেক্ষা করা সম্ভব না হয়, তাহলে গর্ভের সন্তান পুত্র সন্তান হিসেবে ধরে অংশ ভাগ করতে হবে। সর্বশেষ আমি যে বিষয়টা বলবো, মৃত ব্যক্তির পূর্ব মৃত্যু, অর্থাৎ মৃত ব্যক্তির পূর্বে যে সন্তান অথবা পুত্রের সন্তান, মৃত ব্যক্তির সন্তান অথবা কন্যা মারা গেছে, তার ঘরে যদি কোনো ওয়ারিশ থাকে, সন্তান অথবা পুত্রের সন্তান অথবা কন্যা, তারা শুধুমাত্র ওয়ারিশ হবে। 1961 সালে মুসলিম পারিবারিক আইনের 4 ধারা বলা হয়েছে যে স্বামী বা স্ত্রী এই সম্পত্তিতে কোনো অংশ প্রাপ্ত হবে না, এইখানে তারা বঞ্চিত হবে। অর্থাৎ আমরা মুসলিম আইন অনুযায়ী দেখছি কোথাও স্বামী বা স্ত্রী কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, কিন্তু এই একটা জায়গায় আছে যে 1961 সালে মুসলিম পারিবারিক আইনের 4 ধারা বলা হয়েছে, যদি যার সম্পত্তি বন্টন করা হবে তার আগেই যদি সন্তান অথবা কন্যা মারা যায়, তাহলে তাদের সন্তানরাই শুধুমাত্র অংশ পাবে, স্বামী বা স্ত্রী এই অংশ পাবে না, প্রাপ্ত হবে না। সবাইকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করে থাকি। যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে পারেন। সবাইকে ধন্যবাদ।